হাত কাপড়ের দায়িত্ব নেব সেটা বলা আমার মুখে মানায় না হয়তো, তাই না? তবু বলি, নিলাম, দায়িত্ব নিলাম। আপনার ভাত, কাপড়, সুখ, শান্তি, ভালোবাসা সব দায়িত্ব নিলাম। ও হ্যাঁ, ওই পান আর দুধ। বাবা, পানটা ওখানে রাখা আছে। দুধ? বাবা, দুধটা বরং ওরা যখন খাবে তখন আমি গরম করে দেবো, কেমন? গুড গুড। তোমাকে দেখে বাড়ির বউ মনে হচ্ছে, বাড়ির বউ হওয়ার চেষ্টা করছো। একটা কথা তোমাকে বলছি, এটা আলিয়াকেও বলে দেবে, নিরুপমার সঙ্গে কিন্তু সৎ ভাব রাখবে। তুমি যেমন এ বাড়ির বউ, নিরুপমাও এ বাড়ির বউ। কোন রকম ঝামেলা ঝঞ্ঝাট আমি কিন্তু বরদাস্ত করব না। পাপা, কি? কই পাপা? আমার বিয়ের সময় তো কেউ বিয়ের খাট সাজায়নি। ইভেন্ট থেকে লোক এসে বিয়ের খাট সাজিয়েছিল, এমনকি মমও না, আলিয়াও নয়। তাহলে এই বউয়ের ক্ষেত্রে খাতির এত বেশি কেন পাপা? কারণ আমি জানি আমি এই বৌমাকে একটা ভাগাড়ে এনে ফেলেছি, সেখানে তোমরা সব শকুনিরা উঠছো দাঁত নখ বের করে সবকিছু উপড়ে নেবে বলে। আমি কিন্তু এটা অ্যালাউ করবো না। কথাটা মাথায় রেখো রে মা। কারণ আমি জানি আমি এই বৌমাকে একটা ভাগাড়ে এনে ফেলেছি, আর সেখানে তোমরা সব শকুনিরা উঠছো দাঁত নখ বের করে সবকিছু উপড়ে নেবে বলে। মম, তুমি শুনলে? সব হয়েছে। ফুলশয্যা, আজ ফুলশয্যার 12টা বাজাবো আমি। মম, মম তুমি কি করবে? পাপা যদি জানতে পারে? পাপা বেরিয়ে যাবে একটু পরে। একটা আর্জেন্ট ফোন এসেছিল, কোনো একটা ক্লাবে একটা ইম্পর্ট্যান্ট কনফারেন্স আছে, সেই ফাঁকেই আমাদের কাজটা সেরে ফেলতে হবে। মম, মম আমাকে কি করতে হবে? তোমায় কিচ্ছু করতে হবে না। তুমি লক্ষ্মী বউয়ের মতন যেমন ফুলশয্যার খাট সাজাচ্ছিলে সাজা। দরকার হলে পান এনে দেবে, দুধ এগিয়ে দেবে, পারলে বউকে ধরে ধরে নিয়ে এসে খাটে বসিয়ে দেবে। বাড়ির ন্যাকা ন্যাকা বউরা যা যা করে থাকে, গা ঘষাঘষি করে, তারপর সে কানে কানে নোংরা নোংরা অ্যাটিটিউড করে, এসব করে। মম, তাহলে আসল কাজটা কে করবে? বিজু। আমার ছেলে বিজু মহাভারতকে দেখেছে, তাই ভারত দেখবে আজকে দ্রৌপদীর কি হাল হয়। কার্টুনটা কেমন সেজেছি দেখবেন, এসো।
আপনার ভার, কাপড়, সুখ, শান্তি, ভালোবাসা সব দায়িত্ব নিলাম। আপনি আমাকে ছেড়ে যাবেন না। আজ হোক কাল হোক ওকে ভালোবাসতেই হয়। অস্ফুট মঞ্জরি কুঞ্জবনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে সঙ্গীত চির দুঃখ রাতে কি নির্জনে শয়ন পাতে সুন্দর হে মরমার খানি তব আরবহে তুমি আরবহে অবগুণ্ঠন ছায়া ঘুজায় দে হেরোচিত স্মিত মুখ শুভ আলোকে পথু আলো লাগলো চোখে। এই তুই এই ঘরে কি করছিস? এই ঘরে বড় এখন নট অ্যালাউড। যা এখান থেকে যা। না না, আমি এই ঘরে আসতে চাইনি। আমি আসতে চাইনি মানেটা কি? এখন বর এই ঘরে ঢুকবে না, একেবারে ডিরেক্ট ফুলসজ্জার ঘরে দেখা হবে। হ্যাঁ, জাস্ট ভাব দাদা, তুই আর তোর বউ ফুলসজ্জার ঘরে, ফুলসজ্জার খাট, রোম্যান্টিক একটা ওয়েদার, মুনলাইট নাইট, আর আপনি আপনার প্রাণাধিকা প্রিয়ার সাথে আপনার বিলাভেড ওয়াইফের সাথে থাকবেন। বিলাভেড? হ্যাঁ, ভালোবাসার জন্য। ভালোবাসা? কেন?
ভালোবাসিস না? কেউ আপনার গায়ে হাত তুলতে পারবে না। ভালোবেসে না পারি কর্তব্যের খাতিরে এক স্ত্রী হিসেবে আপনার পাশে থাকবো। কি বৌমনি, লাভ ইউ টাভি বলা হয়েছে তো? বিয়ের আগে তো ফোন ধরতে নিশ্চয়ই, আর বিয়ের পর ছোট্ট একটু হালকা করে একটু হাত, একটু স্মাইল, একটু ছোঁয়া, হাতে হাত রাখা, আর লাভ ইউ বলা হয়নি? এই বড্ড পেকেছিস তুই। আমি তোর বড়দা, তোর গুরুজন হই। প্লিজ দাদা, আজকে রাতে সব দাদা ফাদা থাক না। আর তোকে যখন তোর বউয়ের কাছে ফুলসজ্জার ঘরে নিয়ে যাব, তখন দয়া করে আপনি গুরুজন বলিবেন না আমাকে। এবার প্লিজ এই ঘর থেকে তুই যা, তো তোর বউকে রেডি করতে হবে। চল 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 চল, তোকে দিয়ে আসি, চল। যাও যাও, বউয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করো ফুলসজ্জার জন্য। যাও যাও যাও। কি প্ল্যান করছো? দাদাকে ফুলসজ্জার খাটে পাঠানোর প্ল্যান করছো তুমি? হ্যাঁ মম। কই কই দেখি দেখি, সাজলে কেমন লাগে চাঁদ মুখটা, দেখি। কেমন আবার না? এই সাজ তো পরম্পরা ধরে চলে আসছে। সেই বেনারসি, কপালে চন্দনের তিলক, মুকুট, হাতে ফুলের সাজ, আবার কি নতুন করে দেখবে? বাহ, দেখলে কি তোমার গায়ে ফোসকা পড়ে যাবে? চাঁদ মুখ বললেন না, আপনি দেখলেন, এবার চাঁদে গ্রহণ লেগে যাবে। এই, তুমি ঠিক করে কথা বলো। তোমার তো স্পর্ধা হয় কি করে? রেসপেক্ট দিয়ে কথা বলো। এক্সকিউজ মি, আমার বড় ঠাকুরপো, মেয়েদের মহলে আপনি দয়া করে থাকবেন না তো? হ্যাবিটটা না খারাপ হয়ে যাচ্ছে আপনার। মেয়েদের মতন পরনিন্দা, পরচর্চা, কুটকচালিগুলো ছাড়ুন। যান যান এখান থেকে। এই এই, তুমি আমার হাজবেন্ডকে বেরিয়ে যেতে বলার কে? কে তুমি? আমি এই বাড়ির বড় বউ, পৃথ্বীজিৎ দেবের স্ত্রী নিরুপমা দেব। এনি প্রবলেম? আমি শকুন্তলা দে, ইন্দ্রজিৎ দেবের স্ত্রী, এবারে মালিক। আমি বলছি ও থাকবে, তুমি থাকবে। আরে বাবা, দেখি একটু বাপের বাড়ি থেকে কি কি গয়না দিয়েছে। বাপের বাড়ির গয়না কি আর দেবে? দেখো, নিশ্চয়ই সব পিতলা পিতলা গয়না দিয়েছে, আর নয়তো পাপার থেকে ঝেড়েছে। রিমা, দেখো দেখো দেখো, বেশ ভালো সোনা আছে। হ্যাঁ, কস্টলি হবে। আই ক্যান্ট বিলিভ এটা ওদের বাড়ি থেকে দেওয়া হয়েছে। তোমার বাপের বাড়ির লোকের এত ভারী গয়না দেওয়ার মতো পয়সা আছে? কে দিয়েছে গয়নাটা? আমার মা কিনে দিয়েছে। ভিকি, ভিকি দেখো গয়নাটা। ইয়েস, ভেরি কস্টলি। আমার তো মনে হয় ও পাপাকে ফাঁসিয়েছে। বাজে কথা বলবেন না। হ্যাঁ, তুমি ফাঁসিয়েছো। ফাঁসিয়েই তো এইসব গয়নাগাটি তুমি ছেড়েছো। আর গয়নাগাটি তো সবে শুরু। এরপরে তো তুমি বাড়ি, সম্পত্তি সবটাই গিলবে। তার জন্যই তো এসেছো। আমি এখানে সংসার করতে এসেছি, বাড়ির বউ হতে এসেছি, আমার স্বামীকে রক্ষা করতে এসেছি। ঝগড়া করতে এখানে আসেনি। প্লিজ, আজ আমার ফুলসজ্জা, দয়া করে এসব করবেন না।
কি করবে? কি করবে তুমি? কি করবে ছোট লোকের মেয়ে? কি করবে তুমি বলো? হ্যালো, হ্যাঁ, তুমি তোমার বোনকে নাকি গয়না দিয়েছো, গলার হার? কত টাকা লেগেছিল গয়নাটা? তোমার বাবা তো প্রাইমারি স্কুলের টিচার ছিল, এখন রিটায়ার করে গেছে। হ্যাঁ, গরিব বাচ্চাদের স্টপ ইট। সরি দাদা, আই এম এক্সট্রিমলি সরি। আমার আপনার কথা হচ্ছে। আমার দাদা কোত্থেকে এলো? তোমার দাদা, তোমার মা এবার পুরো বস্তি আসবে। বস্তি? হ্যাঁ, একটা নতুন গেম শুরু করেছি ম্যাডাম বৌদিমণি। কি গেম? সেটা দেখতেই পারবে, অবশ্যই দেখতে পারবে কি গেম। তোমার ওই হাতটা দিয়ে তুমি আমার এই গালে থাপ্পড় মেরেছিলে না? এবার দেখো তোমার আমি এই হাতের কি অবস্থা করি। এই হাত দিয়ে তুমি আর কিচ্ছু করতে পারবে না, ভিক্ষেও চাইতে পারবে না। তোমার হাতে এমন অবস্থা করব কি তুমি দু হাত তুলে ভিক্ষে চাইলেও কেউ তোমায় ভিক্ষে দেবে না, কেউ ভিক্ষে দেবে না। বেশি তেজ দেখিও না। টিকতে পারবে না এই বাড়িতে। তোমার বরের এমন অবস্থা করবো না। কি? মেয়েকে কি? ওকে এমন মার যাতে যাতে ও ফুলসজ্জার ঘর অব্দি পৌঁছতে না পারে। শুধু বধূর সাজে আছি বলি আজ নববধূর সাজে সাজব। আজ নিয়ম অনুযায়ী ফুলসজ্জায় স্বামী স্ত্রী থাকে, তাই তোমাকে ছেড়ে দিলাম। বড় ঠাকুরপো, আর ভবিষ্যতে যদি মায়ের কথা শুনে আমার বরের গায়ে হাত তোলো না, তার ফল কিন্তু ভালো হবে না। আর সেটা তুমি ভালো করেই জানো। যাও। যাও। ও কি করতে এসেছিল? আপনাকে মারতে এসেছিল। বলছিল আপনাকে মারবে। আমার অপরাধ কি? একটা বস্তির মেয়েকে বিয়ে করেছে। আপনারা সবাই ঠকিয়েছেন আমাকে। আপনি, আপনার বাবা, আমার মা, আমার দাদা, আমার বাবা, সবাই সবাই ঠকিয়েছেন আমাকে। আপনারা সবাই ঠকিয়েছেন আমাকে। সবাই ঠকিয়েছেন। সবাই। লেখা অল্প অল্প তার পাখনাতে ভর করে খেলে মেঘার রতুরে তার রামধনু বাসা। আমি আপনাকে ঠকাইনি। রঙিন স্বপ্ন সাজা। আপনাকে ঠকাইনি আমি। মনের ছিলে কোঠা। আমি তো শুধু দুটো ভালোবেসেছি। শালিকে ঝগড়া বাঁধা। ভালোবেসেছি।
ও যে ঝগড়া আরে নয় বেশ। শালিকের গোপন ভালোবাসা মুখ ফুটে বলবি কবে বুক বেঁধেছি আশায় ওই একটা পরীর গল্প